হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো বাজারে পাকা আম চলে এসেছে, তাই আমি আজের পাকা আমের রসগোল্লা বানাবো। বিসমিল্লাহ। আমি প্রথমে একটা আমের মুখটাকে আমি প্রথমে কেটে ফেলে দেব। এবার চার সাইডে আমের খোসাটাকে ছাড়ানোর জন্য ছুরি দিয়ে ভালো করে আমি কেটে নেব। আমের পাল্পটাকে বার করার জন্যে যে যেরকম সুবিধা বার করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ছুরির সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনার যেরকম সুবিধা সেই রকম ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, আমের ভিতরটা এত সুন্দর পাকা ও অসাধারণ। দেখতে যতটাই সুন্দর, খেতেও বেশি সুন্দর হবে। তবে আমটাকে পুরোপুরিভাবে পাকা আম নেবেন অবশ্যই। পাকা আমের রসগোল্লা বানাতে গেলে আপনারা অবশ্যই পাকা আমটাই নেবেন। বাজারে তো এখন আমের দামই কম, খুবই কম। আপনারা অবশ্যই এই রসগোল্লাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমি আমগুলোকে এখন মিক্সিং বলে অল্প অল্প করে কেটে নেব। আপনারা পারলে যে কোনো সাহায্যে আমের পাল্পটাকে বার করে নিতে পারেন। আমি অল্প অল্প করে কেটে নিই। গরমের দিনে পাকা আমের রসগোল্লা খেতে এত মজার, খুব মজার। দেখুন কত সুন্দর কালার। এটাকে এখন আমি মিক্সিং বলে মিক্স করে নেব। আমি এখন সরাসরি চলে যাচ্ছি গ্যাসের চুলায়। আমি এখানে গাই গরুর দুধ নিয়েছি 1 লিটার। আপনারা পারলে হাফ লিটারও নিতে পারেন, কম বেশি করে কোনো সমস্যা নেই। লিকুইড দুধেও রসগোল্লা বানাতে পারেন। দেখুন, ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, কারণ গাই গরুর দুধ হলে পশম থাকে, ছেঁকে নেবেন অবশ্যই। এটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে নেব, যাতে বলক আসা পর্যন্ত আমি এটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। অবশ্যই আপনারা খেয়াল রাখবে, বলক আসা পর্যন্ত জাল দিতে হবে। দেখুন, দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধে 2 চামচ সাদা হোয়াইট ভিনিগার ব্যবহার করছি। আপনারা হাফ লিটার দুধে 1 চামচ দেবেন। দেখুন, ভিনিগারটা দিলে কি হয় বলুন তো, স্বাদটাও খুব সুন্দর হয় রসগোল্লার, এবং ছানাটাও কেটে যায় খুব সুন্দরভাবে। এখানে আমি কিছুক্ষণ ভিনিগারটা দুধের সঙ্গে মিশিয়ে নেব, নাড়াচাড়া দিয়ে অবশ্যই। দেখুন কত সুন্দর ছানা কেটে গিয়েছে। এটাকে আমি আরও ভালো করে ছানা কাটিয়ে নেব। দেখুন, পানি আর ছানা একদম আলাদা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই ছানা রসগোল্লা এই রসগোল্লাটা এত স্পঞ্জ, এত সুন্দর হয় খেতে, না খেলে বিশ্বাস, পুরো দোকানের মতো রসগোল্লা, স্পঞ্জ একদম। আমি এটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। আপনারা পারলে কোনো সুতির পরিষ্কার কাপড়ে আপনারা ছেঁকে নিতে পারেন। অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, ছানায় যেন কোনো পানি না থাকে, এমনভাবে পানটাকে ঝরিয়ে নেবেন। পানি থাকাকালীন রসগোল্লা ভালোভাবে হবে না। আমি এটাকে এখন সাইডে সরিয়ে রেখে ছানাটাকে ভালো করে চামচ চেপে চেপে আমি বার করে নেব পানটা। দেখুন এখনও পানি পড়ছে, আপনারা সুতির কাপড়ে ব্যবহার করবেন। আমি এখানে ছানাগুলোকে একটা ডিশে নিয়ে নিয়েছি, একটা এলাচ ফাটিয়ে দিচ্ছি। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বার হয়, তাই আমি এলাচটা দিয়ে দিচ্ছি। হাতের তালু দিয়ে প্রথমে ভালো করে হাতে ঘি মাখিয়ে নেবেন, নিয়ে ভালো করে ওগুলোকে ঝরঝরে করে ছাড়িয়ে নেবেন। নিয়ে হাতের তালু দিয়ে, দেখুন হাতের তালু দিয়ে এইরকমভাবে মাখিয়ে নিতে হবে। তবে রসগোল্লাটা দোকানের মতো পারফেক্ট হবে। যদি এইরকম না মাখাতে পারেন, রসগোল্লাটা পারফেক্ট হবে না এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইরকমভাবে খুব চাপ দিয়ে জোরে জোরে সুন্দর করে এইরকম ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে রসগোল্লাটা দোকানের মতো সফট হয়। আমি আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে এইরকম চাপ দিয়ে মেখে নেব। আপনারা অবশ্যই এইরকম ফলো করে মেখে নেবেন, নাহলে রসগোল্লাটা ভালো হবে না। এবার আমি যে আমের পাল্পটা করে রেখেছিলাম, সেই আমের পাল্পটা অল্প করে দিয়ে আমি ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি ছানার সঙ্গে খুব সুন্দর করে। অবশ্যই এরকম মাখিয়ে নেবেন।
যেটুকি আমের পাল্প ছিল সে পাল্পটুকু আমি আবারও দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালোভাবে আরও মাখিয়ে নেব, যাতে সুন্দর করে মাখানো হয়। অবশ্যই এইরকম ফলো করবেন। পুরোপুরি আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে স্বাদ আনার জন্যে দোকানের গুঁড়ো দুধ আমি ব্যবহার করছি 3 চামচ। দোকানের গুঁড়ো দুধ যদি এর সঙ্গে দেওয়া যায় খুব সুন্দর একটি স্বাদ আসে, তার জন্যে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। আমি আরও কিছুক্ষণ ভালো করে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে। দেখুন আমার পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এটাকে আমি এখন ছোট্ট ছোট্ট শেপ আকারে কেটে নেব। দেখুন কত সুন্দর একটা পাকা আমের কালার চলে এসেছে। দেখতে এত সুন্দর, খেতে কত সুন্দর। আমি হাতে ঘি অথবা সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন। আমি হাতে অল্প পরিমাণে ঘি দিয়ে ছোট ছোট করে শেপ করে কেটে নিচ্ছি রসগোল্লার আকারে। দেখুন কত সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই এইরকমভাবে কেটে নেবেন একই সাইজে। দেখুন কত সুন্দর কাটা হয়েছে। আমি আবারও ওই রকম একই শেপ দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমার সবগুলো রসগোল্লা কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। কতগুলো হয়েছে দেখুন 1 লিটার দুধে। আমি এখন সরাসরি গ্যাসের চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ লিটার মতো পানি নিয়েছি। অবশ্যই পানির পরিমাণটা খুব পরিমাণ মতো দেবেন। আমি এখানে হাফ লিটার মতো পানি নিই। আমি এখানে 2 কাপ মতো চিনি ব্যবহার করছি। রসগোল্লা সিরামের জন্যে সিরামটা তৈরি করে নিচ্ছি 2 কাপ চিনি দিয়ে। আপনারাও এরকম 2 কাপ চিনি দিয়ে সিরামটা তৈরি করে নেবেন। যে যতটা পরিমাণে রসগোল্লা করবেন সে সেরকম পরিমাণে সিরাম তৈরি করবেন চিনির। আমি এখানে 1 লিটার দুধে রসগোল্লা করছি। আপনারা হাফ লিটার করলে সেখানে চিনির পরিমাণটা কম দেবেন। মিষ্টি যে যেরকম ভালোবাসেন সেই রকম পরিমাণে মিষ্টি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে এখন আপাতত 1টা কি 2টো এলাচ ফাটিয়ে দেবো। অবশ্যই আপনারা এলাচটা ফাটিয়ে দেবেন। মুখটা দেখুন আমি এলাচটা ফাটিয়ে দিচ্ছি। আমি এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখুন সিরামটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। যখন হাত দিয়ে আমি চটচট করবে অবশ্যই জানবেন যে সিরামটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আমি এখানে আস্তে আস্তে করে যে রসগোল্লার শেপ দিয়ে রেখেছিলাম সেই রসগোল্লাকে একটা একটা করে চুলাতে আমি দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবেন। ফুল জোরে গ্যাসের ফ্লেম দেবেন না, দিয়ে রসগোল্লাটা এইরকম সিরামে সরাসরি ডোবাবেন না। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদমই কম দিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর, খুব সুন্দরভাবে সব কটা হয়ে গেছে। অনেকগুলো হয়েছে। 1 কেজি দুধে অনেকগুলো রসগোল্লা হয়েছে। আমি এখানে আস্তে করে নেড়ে দেব। দেখুন কত সুন্দরভাবে বলক উঠেছে। এটাকে আমি আরও ভালো করে 2 থেকে 4 মিনিট জাল দিয়ে নেব। এই রকম নাড়াচাড়া করে অবশ্যই নিতে হবে, যাতে নিচে বসে না যায়। সরাসরি দেখুন আমার রসগোল্লাটা কেমন লেগেছে। দেখুন কত সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে এসেছে, পাকা আমের রসগোল্লা। আমি এখানে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর কালার। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুলে, কত সফট ও কত মোলায়েম হয়েছে। পুরো স্পঞ্জ রসগোল্লা, যেরকম দোকানের স্পঞ্জ রসগোল্লা তৈরি হয় ঠিক সেই রকম রসগোল্লা তৈরি হয়েছে স্পঞ্জ। দেখুন কত ইউনিক, এত সুন্দর ইউনিকভাবে রসগোল্লাটা হয়েছে, না দেখলে বিশ্বাস করবেন না। এই রকম বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। একবার হলেও পাকা আমের রসগোল্লা খেয়ে দেখুন কত টেস্টি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের এই পর্যন্ত।
শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।